হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানাবো অনলাইনের মাধ্যমে আপনার ট্রেড লাইসেন্স কিভাবে বানাবেন। তো স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো ইনফরমেশন প্রোভাইড করব। তো ট্রেড লাইসেন্স কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগে, ব্যবসার ক্ষেত্রে, এছাড়া আপনার যে কোনো আপনার বিজনেসের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই কিন্তু এটা আপনার ট্রেড লাইসেন্স যে রয়েছে সেটা কিন্তু কাজে লাগে। এছাড়া যে কোনো লাইসেন্স বানাতে গেলেও কিন্তু ট্রেড লাইসেন্স তার সঙ্গে দিতে হয়। তো ফ্রেন্ডস, সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাই ইনফরমেশন প্রোভাইড। তো ফ্রেন্ডস, যারা এই চ্যানেল নতুন হয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে ট্রেড লাইসেন্স বানার জন্য প্রথমেই কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আসতে হবে। আসার পর আপনারা এখানে দেখবেন যে অ্যাপ্লাই অনলাইন রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখবেন যে সাইন ইন টু কন্টিনিউ। আপনার যদি অলরেডি রেজিস্টার করা থাকে বা অ্যাকাউন্ট বানানো থাকে, তাহলে কিন্তু আপনার এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে ক্যাপচারটা দিয়ে লগ ইন করলে কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে। ইউজার আইডি সেটা আপনি ভুলে গেছেন, তাহলে আপনি ফরগেট করে করতে পারেন। এছাড়া ডাইরেক্ট আপনি কিন্তু সাইন ইন উইথ ইউর ওটিপি, মানে আপনি মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু ওটিপি দিয়ে এখানে লগ ইন করতে পারেন। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ ইনটা করবো। তো এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখবেন যে ওটিপি ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আপনার যে লগ ইন যে অপশান রয়েছে, লগ ইন অপশানে কিন্তু আপনার এখানে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা ওটিপি বসিয়ে দেবেন, তারপরে এখানে লগ ইন অপশান আপনারা এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে পোর্টাল সেটা কিন্তু ওপেন হয়ে যায়। তো এখানে আপনারা দেখবেন যে আপনার পোর্টালটা সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে ওপেন হয়ে গেছে দেখবেন। তো আপনাদেরকে নতুন ফিল আপ করার জন্য বা নতুন ট্রেড লাইসেন্স বানার জন্য কিন্তু আপনাকে এখানে আসতে হবে। তারপর এখানে চলে আসার পর এখানে দেখবেন যে সেকেন্ড অপশানটা রয়েছে, সেকেন্ড অপশান আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন যেসব আপনি করেছেন বা আপনি এখানে সেভ করেছেন ডিটেলসগুলো এখানে আপনার শো করবে। তো নতুন করার জন্য এখানে দেখবেন যে অ্যাড নিউ ইউনিটে ক্লিক করে নেবেন। অ্যাড নিউ ইউনিটে ক্লিক করার পর আপনাকে কিন্তু এই যে পোর্টাল রয়েছে এই পোর্টালটা ওপেন হয়ে যাবে। তো এখানে বলেছে প্রথমে যে ইউনিট টাইপ, এখানে আপনার ইউনিট টাইপ আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার নাম বসিয়ে দেবেন, ইন্ডিভিজুয়ালে আপনার নাম বসিয়ে দেবেন। আর যদি আপনার কোনো কোম্পানি হয় তাহলে এখানে কিন্তু আপনাকে কোম্পানি বা অর্গানাইজেশনের যে নাম রয়েছে সেটা দিতে হবে। তো আমি ইন্ডিভিজুয়ালের জন্য করব, তো এখানে আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেব। তারপর বলেছে আপনি কবে থেকে বিজনেস বা যে ট্রেড লাইসেন্সটি বানাচ্ছেন সেটা বিজনেসটা কবে থেকে ওপেন করেছেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। এখানে বলছেন নাম্বার অফ এমপ্লয়ি, আপনার বিজনেসে বা যে কোম্পানি বা আপনার যে দোকানে কতগুলো রয়েছে নাম্বার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে নিউ বা এক্সিস্টিং, মানে আমি নতুন, তো নতুনের জন্য এখানে আমি সিলেক্ট করে নেব। এখানে বলছে ইনভেস্ট, আপনি কত টাকা ইনভেস্ট করেছেন, যে আপনি ব্যবসাটা করছেন সেটাতে কত টাকা ইনভেস্ট করেছেন সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন। এবার বলছে বছরের টার্ন ওভারটা আপনার কত রয়েছে, কত অ্যামাউন্টটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বলেছে কি যে অ্যাপ্লাই করছে সে ফিমেল নাকি মেল, ফিমেল হলে ইয়েস করবেন, মেল হলে এখানে নো করে দেবেন। তারপর বলছে সিলেক্ট ওনার টাইপ, এখানে সিলেক্ট ওনার টাইপে আপনি কি সিলেক্ট, আপনি গভর্নমেন্ট, প্রাইভেট, আপনার কোম্পানি নাকি সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি আদার্সে ক্লিক করে নেবো। আদার্সে ক্লিক করা বলছে ইন্টারভিউ আদার্স ওনারশিপ, যদি আপনার কারোর নাম থাকে তো এখানে বসিয়ে দেবেন। তো আমি আমার নিজের নামে এখানে বসিয়ে দেবো। তারপরে এখানে বলছে ইন্টারভিউর অ্যাকাউন্ট নাম্বার, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, মানে এখানে প্যান কার্ড নাম্বার আপনাকে দিতে হবে। তো এইসব আমি ছেড়ে দেবো, এখানে ডাইরেক্ট চলে আসবো। এখানে আসার পর আমি এখানে আদার্সে ক্লিক করে নেব। তারপর নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসলে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। তারপর আপনার যে ব্লক রয়েছে সাব ডিভিশন সেটা সিলেক্ট করে নেব। এরিয়াটা এখান থেকে সিলেক্ট করে নেব। এখানে ব্লকটা সিলেক্ট করে নেব। আর এখানে গ্রাম পঞ্চায়েত, এখানে আপনার পুলিশ স্টেশন, এখানে পিনকোড, আর এখানে পোস্ট অফিস, আর এখানে ভিলেজ সহ আপনার যে অ্যাড্রেসটা রয়েছে পুরোটা সেটা এখানে বসিয়ে নেব। তারপর যে সাবমিট অপশান রয়েছে সাবমিট অপশানে ক্লিক করে নেব। তারপর আপনার এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আবার কিন্তু আপনার সার্চ করতে হবে, এখানেই আসতে হবে। এখানে আসার পর আপনার যে নামটা আপনি সার্চ করেছেন, যে নামটা আপনি অ্যাড করলেন সেই নামে এখানে সার্চ করবেন। সে নামে সার্চ করলে কিন্তু চলে আসবে। তো এখানে চলে আসবে, দেখবেন যে এখানে দেখবেন তো এই নামটা রয়েছে। তো আমি এটার জন্য এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে সেটাতে আমি ক্লিক করে দেবো। সেটাতে ক্লিক করলে এখানে বলছে আবার অ্যাড নিউ সার্ভিসে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাড নিউ সার্ভিসে ক্লিক করার পরে এখানে আপনাকে কিন্তু ট্রেড লাইসেন্স আপনাকে এখানে সার্চ করতে হবে। প্রথম যে অপশানটা রয়েছে সেটাতে আপনাকে ক্লিক করে দেবেন। তারপরে এখানে ক্রিয়েট সি এ অ্যাপে ক্লিক করে দেবেন, মানে নতুন অ্যাপ্লিকেশন করার জন্য। তারপরে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এই যে বেসিক ডিটেলসগুলো রয়েছে সেইগুলো এখানে শো করবে, আর যেগুলো নেই সেগুলো এখানে বসিয়ে দেবেন। তারপরে এই বক্সে ক্লিক করার পর এখানে সেভ টু কন্টিনিউতে ক্লিক করতে হবে।
তারপর কিন্তু আপনাকে এই যে ডিটেলসগুলো রয়েছে এই ডিটেলসগুলো ফিল করতে হবে। তো প্রথমে তো আপনারা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, তারপর এখানে ব্লক, তারপর এখানে গ্রাম পঞ্চায়েত। তো এখানে আপনার নাম শো করবে, তো এখানে নাম আপনার শো করবে। এখানে আপনি কিসের জন্য বানাচ্ছেন সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনাকে কিন্তু এখানে অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনার এখানে কিন্তু প্লেস, শামশাদ, এছাড়া পাড়া, এছাড়া পোস্ট অফিস বসিয়ে দেবেন, পুলিশ স্টেশন বসিয়ে দেবেন, পিনকোড, এখানে মৌজা নাম্বার বা জেল নাম্বার বসিয়ে দেবেন, বা এখানে দাগ নাম্বার বসিয়ে দেবেন, এখানে ক্ষতির নাম্বার। তারপর উপরের দিকে আসলে, নিচের দিকে আসলে এখানে অ্যাপ্লিকেন্টের নাম বসাতে হবে, তার বাবার নাম বসাতে হবে, এখানে কি আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, এছাড়া রেশন যেটা দেবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তার এখানে নাম্বারটা বসিয়ে দেবেন। এখান থেকে আপনি এখানে পার্সোনাল সিলেক্ট করে নেবেন, তারপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, যে জিপি সিটিজেন রয়েছে সেটা থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এবার এই অ্যাড্রেস আর যদি এখানকার অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে দেবেন, তাহলে অটোমেটিক এই অ্যাড্রেসটা নিয়ে নেবে। তারপরে বলছি আপনার উত্তর, দক্ষিণ, পশ্চিমে কি কি রয়েছে সেটা এই ঘরগুলোতে বসাতে হবে। তারপর কিন্তু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পরে এখানে আপনার নাম শো করবে। এখানে বলেছে নাম্বার অফ এমপ্লয়, আপনার এমপ্লয় কতগুলো রয়েছে। আপনি যদি একাই থাকেন তো একাই বসবেন, দুটো থাকে দুটা, তিনটা এখানে বসিয়ে দেবেন, যতগুলো থাকবে এখানে বসিয়ে দেবেন। ইনভেস্ট লাস্ট ইয়ার আপনি কত করেছেন, কত লাখ টাকা করেছেন সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর রেনুয়াল ইনকাম লাস্ট ইয়ারের সেটা এখানে আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে ক্যাটাগরি ফিসে ক্লিক করে দেবেন। আপনি যদি ইনকাম ট্যাক্স না দিয়ে থাকেন তাহলে প্রথমে অপশানে ক্লিক করবেন, 150 টাকা মতন পেমেন্ট করতে হবে। আর যদি আপনি ইনকাম ট্যাক্স আপনি দিয়ে থাকেন তাহলে আপনি এটা সেকেন্ড অপশানে ক্লিক করতে হবে। তাছাড়া আপনি যদি এইসব আপনি করে থাকেন তাহলে এইসব আপনার সিলেক্ট করতে পারেন। তারপর নিচের দিকে আসলে সেভ টু কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপর এখানে বলেছে আপনার এখানে যে আইডি প্রুফ দিয়েছেন তার এখানে আপলোড করতে বলেছে, আর এখানে ল্যান্ড ডিটেলস আপলোড করতে বলেছে। আপনাকে যে কেবিগুলো রয়েছে এই কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তো এখানে আপলোড করার পর সেভ টু কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপর ডিটেলসগুলো আপনি চেক আউট করে দেবেন, আপনি যে ডিটেলসগুলো দিয়েছেন সেগুলো ঠিক ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যে সাবমিট অপশান রয়েছে সাবমিট অপশানে কিন্তু ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলে আপনাকে এখানে দেখবে যে স্ট্যাটাস দেখাবে, এখানে আপনি অ্যাপ্লিকেশন আপনার কমপ্লিট হয়েছে, এখানে ফিস মানে আপনাকে পেমেন্ট করতে হবে সেটা পেন্ডিং রয়েছে, অ্যাপ্লাই করতে হবে সেটাও পেন্ডিং রয়েছে, আর এখানে অ্যাপ্রুভাল বা কমপ্লিট এটাও পেন্ডিং রয়েছে। সেটা করার জন্য এখানে আপনার ড্যাশবোর্ড যে অপশান রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানে দেখবেন যে পে নাও অপশান, সেটাতে পেমেন্ট করতে হবে আপনাকে। পেমেন্ট করার জন্য পে নাও অপশানে ক্লিক করে দেবেন। পে নাও অপশানে ক্লিক করার পর আপনার এখানে বেসিক ডিটেলস শো করবে, তারপর আপনার প্রসেস টু পেমেন্টে ক্লিক করে নেবেন। তারপর কিন্তু এখান থেকে আপনি ইউপিআই, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং থেকে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারেন। তো যেখান থেকে আপনি পেমেন্ট করবেন এখান থেকে সিলেক্ট করে আপনাকে পেমেন্টটা করতে হবে। তারপর দেখবেন যে পেমেন্ট করলে কিন্তু আপনার এখানে ডাউনলোড করা এখানে অপশান দিয়ে দেবে। আপনার যে ট্রেড লাইসেন্সটা রয়েছে এখান থেকে কিন্তু ডাউনলোড করে আপনার যে বিজনেস রয়েছে সেটাতে কাজে লাগাতে পারেন, এছাড়া ব্যবসার কাজেও কাজে লাগাতে পারেন। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্স বানাতে পারবেন। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।